কোথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই কথা যেন পুরোপুরি সত্য হতে চলেছে। শুধুমাত্র তেলের নেশার কারণে তার ওই পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে, আর এর মাধ্যমে তিনি মূলত এশিয়া এবং ইউরোপে সংঘটিত সবচেয়ে বেশি যুদ্ধগুলোর একটিকে এখন আমেরিকা মহাদেশে নিয়ে যাচ্ছেন। আমেরিকা মহাদেশ নিয়ে যাওয়ার ফলে হবে কি, যে যেই মহাদেশের চারপাশে পানি, সেই মহাদেশে এখন যুদ্ধ চলে যাচ্ছে। মানে পৃথিবীর ইতিহাসে যেই মহাদেশকে সবচেয়ে সুরক্ষিত মহাদেশ হিসেবে বিবেচনা করা হতো, সেখানেও এখন যুদ্ধ হবে। শুধু যুদ্ধই হবে না, অলরেডি প্রায় ৮০ জনের মতো মানুষ নিহত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তিনি বলছেন যে তিনি মূলত মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার নামে তিনি মূলত ভেনেজুয়েলা দখলের চেষ্টা করছেন, কারণ ভেনেজুয়েলার যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ বলতে তেল সম্পদ, এই তেল সম্পদের পরিমাণ একদম হিউজ, যেটা দিয়ে আমেরিকা চাইলে তার এখনকার প্রায় ১০ বছরের চাহিদা পূরণ করতে পারবে। তো এমত অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে যে ভেনেজুয়েলাকে যে কোনোভাবে হলেও চাপে ফেলে তেল সম্পদটা দখল করা। এই জন্যে তারা মাত্র একটা অজুহাত খুঁজতেছিল। সেই অজুহাত হিসেবে তারা দাঁড় করিয়েছে যে ভেনেজুয়েলাতে রয়েছে মাদকের তারা এটা আমেরিকাতে পাচার করতেছে, মানে মাদকটা আমেরিকাতে পাচার করতেছে। এই অভিযোগে তারা ভেনেজুয়েলা আক্রমণ করতে যাচ্ছে। অতীতে ২০০৬ সালে ইরাকে এই ধরনের অভিযোগে যে জীবাণু অস্ত্র রয়েছে, অমুক রয়েছে, তমুক রয়েছে, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাতে তারা আক্রমণ করেছিল ইরাক, আফগানিস্তান আক্রমণ করেছিল, লিবিয়া আক্রমণ করেছিল, সিরিয়া আক্রমণ করেছিল, বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাতে। ঠিক একই ধরনের অভিযোগে তারা ভেনেজুয়েলা আক্রমণ করতে চায়। আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এটাতে কোনোভাবে মেনে নিতে যাচ্ছে না, এবং মেনে নিতে চাওয়াও সম্ভব না, কারণ ভেনেজুয়েলা একটা স্বাধীন রাষ্ট্র এবং এখানে একটা নিজস্ব সেনাবাহিনী রয়েছে। তাই এমতা অবস্থায় ভেনেজুয়েলাতে প্রায় যুদ্ধ যে হবে আমেরিকার সাথে বা একটা বড় ধরনের সংঘাতে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন এইদিকে পৃথিবীর ইতিহাসে ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ চলতে আছে। এমতো অবস্থায় পৃথিবীতে যদি আমেরিকার মতো এক শক্তিধর রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে পৃথিবীর ইতিহাসে একটা বড় ধরনের অর্থনৈতিক মহানন্দা দেখা দিতে পারে এবং জ্বালানি তেলের মূল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এমতো অবস্থায় বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রগুলোকে সচেতন হতে হবে এবং জ্বালানি তেলের দাম যেন বৃদ্ধি না পায় এর বিষয়ে খেয়াল রাখতে হবে।